আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি গাছের চারা রোপণ করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে একটি গাছের চারা নিয়েছি। এই গাছের চারাটি মূলত কাটিমোহন চারা। দেখেন এখানে অনেকগুলো শাখা প্রশাখা বিশিষ্ট আমি গাছের চারা নিয়েছি। এখানে একটি, দুটি, তিনটি, চারটি ডাল আছে। দেখেন মূল ডাল। তারপরে আবার এখানে দেখেন একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ডাল আছে। এখানে আছে দুটি ডাল, এখানে আছে চারটি ডাল। আসলে যখন আপনারা গাছ লাগাবেন অবশ্যই মিনিমাম 3 থেকে 4 ফিট উঁচু এবং এরকম ঝাঁকালো দেখে গাছ নির্বাচন করবেন, কারণ বেশি ডাল না হলে আপনি ফলনও বেশি পাবেন না। ঝাঁকালো দেখে গাছ যখনই আপনারা কিনবেন এই গাছে ফলন বেশি আসবে। দেখেন প্রত্যেকটা আগা থেকে তখন হচ্ছে ফুল বেরোবে, আপনার মইল বেরোবে এবং আম ধরবে। কারণ এটা লাগাবো, এটা আছে মূলত একটা টবের মধ্যে। টবটা ওনারা সুন্দরভাবে বেঁধে দিয়েছে যাতে মাটিগুলো এড়ে না যায়। তাই আমি আগে এখান থেকে সুন্দরভাবে এটা খুলে নেব। খুলে নিয়ে তারপরে এটা ভেঙে দেব, কারণ এটা এখান থেকে এড়ানো সম্ভব না মাটি ঠিক রেখে। কারণ মাটি যদি শিকড় থেকে এড়ে যায় তাহলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, আর হবে না। এই জন্য মানে দেখেন শিকড়গুলা কত সুন্দরভাবে বাইরে দিয়ে বেরোয় গেছে। এই জন্য আমি এটা বাড়ি দিয়ে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এটা খুলে ফেলবো। এই দেখেন কত শিকড়, এখানে শুধু শিকড় আর শিকড়। তাহলে ছোট্ট টবের মধ্যে একটা লম্বা গাছ, এই কারণে এটার মধ্যে শিকড় অনেক বেশি। তো দেখেন এই শিকড় সহ আমি মাটির নিচে এটা গর্ত তো আগের থেকে করে রেখেছিলাম, মাটির মধ্যে এখানে পুঁতে দিলাম। আমার বাড়ির আশপাশে আসলে গাছ লাগাতে লাগাতে আর লাগানোর জায়গা নাই, সর্বশেষ এই সামনেই আমি এই গাছটা লাগালাম, বাড়ির একদম সামনে। তো এইটা মাটি দিয়ে আমি সুন্দরভাবে এবার কেটে দেবো, যাতে মাটির সাইডে কোনো রকম কোনো লিক না থাকে। আপনারা অবশ্যই বাড়ির আশপাশে আঙিনায় গাছ রোপণ করবেন। গাছ এভাবে লাগিয়ে দিয়ে তারপরে, এখন পানি বেশি দেওয়া লাগে না কারণ এখন বর্ষার সিজন, এখন গাছ লাগানোর সিজন। তারপরেও লাগানোর পরে হালকা একটু পানি দেবেন। বৃষ্টি যদি না হয় তাহলে পানি দেবেন, আর বৃষ্টি হলে আর পানি দেওয়া লাগবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।